আছো? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে রান্না করব খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। তো মাছটারে ভালো করে হলদি নুন মাখাইনি, তো কড়াইতে তেল দিয়ে দিছি, অনেকই গরম হয়ে আমি একটু মিলিয়ে নেবো। মিলাই তেতে গেছে, কড়াই গরম হয়ে গেছে অনেক। এবার দিয়ে দেবো মাছ। এই যে সবকটা মাছই দিয়ে দিছি, এবার একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। মাছটা কিন্তু পাল্টাই দিছি, এবার আমি উঠে নেবো। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে ভাজা মাছ আমি উঠে নিছি, এবার দিয়ে দেবো কড়াইতে। এবার দিয়ে দেবো কালো জিরে, কলঞ্জি বলে কেউ কেউ। যে এবার দিয়ে দেবো ছোটো ছোটো তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো হালকা হালকা। এবার দিয়ে দেবো রসুন। লাল লাল করে হালকা ভেজে নেবো। তো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই মশলায় যে হলদি লবণ ঝাল দিয়ে দেবো, দিয়ে মিলিয়ে নেবো একসাথে। মশলাটা কিন্তু একদম পুরো কষিয়ে গেছে একদম। এটা দিয়ে দেবো বেগুন আলু। এই যে কাটা রাখা বেগুন আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে হালকা হালকা কষায় নেব। হালকা হালকা কষাই নেব, কষাই নিয়ে জল দিয়ে দেবো। কি টেস্টি দেখাচ্ছে না বন্ধুরা? এই খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে এই কালো জিরে দিয়ে রান্না করতে তখন হেভি স্বাদ লাগে। কষানো কিন্তু হয়ে গেছে একদম পুরো রেডি। এবার দিয়ে দেবো বেগুনে জল। এই যে জল দিয়ে দিচ্ছি, বেশি আর কি জল দেবো না, বেগুনটা নরম, আলুটা গললেই হচ্ছে। তরকারি কিন্তু ফুটে উঠতেছে, দেখতে পাচ্ছ? তরকারি কিন্তু ফুটে উঠছে। আমি এক এক করে একটা করে মাছ দিয়ে দেবো, খয়রা মাছ। এই যে ঝোল ফুটে ওঠার পরে মাছটা দিলেই মাছের যে স্বাদ তরকারির ভিতরে চলে যায়, আর খেতে খুবই টেস্টি হয়। তরকারিটা কিন্তু একদম রেডি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এবার আমি নামাই নেবো, তরকারিটা হয়ে গেছে একদম পুরো রেডি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নামাই নিছি, একদম পুরো রেডি। বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, কালো জিরা দিয়ে স্পেশাল তরকারি। গরম গরম ভাত দিতে আরও সুন্দর লাগে, হেভি সুন্দর। তো আজকের ব্লগটা কিন্তু এই জায়গায় সমাপ্ত করছি। বাই বাই, টাটা।